মালিক এইবার বলেন, লোকমান বুঝলাম না তো, জনগণ তোমাকে অত্যন্ত প্রজ্ঞাবান মনে করে, হিকমতওয়ালা মনে করে, জ্ঞানী মনে করে। আমি তোমার জ্ঞান যাচাই করার জন্য, প্রজ্ঞা হিকমত যাচাই করার জন্য আমি তোমাকে ছাগলের সবচেয়ে দামি অঙ্গ এবং নিকৃষ্ট অঙ্গ নিয়ে আসার জন্য বললাম। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তুমি দুইবার সবচেয়ে দামি অঙ্গটা এবং সবচেয়ে নিকৃষ্ট যে অঙ্গটা, দুইবারই একই জিনিস তুমি নিয়ে এসেছো, যেটা কাল এবং অঙ্গ পতঙ্গ অথবা কলিজা যেটাকে বলা হয়, সেইটা তুমি নিয়ে এসেছো। আমি তো বুঝলাম না তোমার কি জ্ঞান আছে, কি মেধা আছে, আমার তো জ্ঞানে ধরে না। ঠিক কিনা বলেন? দুইটা একই জিনিস, একটা নিকৃষ্ট আর একটা ভালো নিয়ে আসতে বলেছেন। জিনিস তো হওয়ার কথা ছিল কয়টা? একটা আওয়াজ দেবো তবে কয়টা? দুইটা, কিন্তু হলো কি একটা। এর পিছনে হিকমত আছে না নাই? হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, প্রভুজি, মালিক জি, আপনি আমাকে সবচেয়ে দামি জিনিস নিয়ে আসতে বলেছেন এবং সবচেয়ে নিকৃষ্ট জিনিস কোনটা সেটাও নিয়ে আসতে বলেছেন। আমি আপনার সামনে হাড়, কান, হৃদয় এবং কলিজা যেটা বোঝেন না কেন, সেইটা আপনার সামনে আমি তুলে দিলাম। আপনি বুঝতে পারেন নাই। ও মালিক, শুনে রাখো, প্রত্যেকটা সৃষ্টি জীবের ভিতরে মানুষ কম, জীব কম, গরু কম, ছাগল কম, ভেড়া কম, উট কম, দুম্বা কম, যা বলেন না কেন, প্রত্যেক মানুষের ভিতরে হৃদয়, কাল, হাড় যেইটা আছে, এইটা যখন ভালো হয়, এইটা যখন সুস্থ থাকে, তখন মানুষটা সুস্থ এবং ভালো হয়। আর যখন ওই দিল, হাড়, কাল, কলিজা যখন খারাপ হয়, তখন মানুষটাও খারাপ হয়ে যায়। তাই সুবহানাল্লাহ কালকে বাড়িতে গিয়ে বলি, সুবহানাল্লাহ বললে যদি ওই পার্শ্বের শয়তান শুনতে পায়, আপনাদের ক্ষতি হবে না তো? সুবহানাল্লাহ বললেন না? আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, মানুষের হাত যখন, কাল যখন, অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের বিবেকটা খারাপ হয়ে যায়। মানুষের বিবেক যদি সুস্থ থাকে, অন্তর সুস্থ থাকে, মানুষটাও সত্যিকারে সুন্দর হয়। আমার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত হাজার বছর পরেও এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানরাও এটা প্রমাণ করেছে, এই কাল হৃদয় মানুষের যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে ওই মানুষটা সঙ্গত কারণেই ভালো হয়ে যায়। আর হৃদয় কাল যদি খারাপ হয়, অসুস্থ হয়, তাহলে মানুষটাও খারাপ এবং অসুস্থ হয়ে যায়। আমার প্রভার হযরত লুকমান আলাইহিস সালাম এই কথা যখন মালিকের সামনে প্লেস করলেন, উপস্থাপন করলেন, মালিক বললেন, আহারে ঠিকই তো, আমি তো বুঝতে পারি নাই। তাড়াতাড়ি করে লোকমানকে বুকের সাথে জড়ায় নিয়েছে, যেরকম না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর থেকে লোকমানকে না জিজ্ঞাসা করে কোনো কাজ তিনি করতেন না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমি সামনের দিকে আর যাব না। আবার ভাইয়েরা, লুকমান আলাইহিস সালাম যখন মাঠে ময়দানে মেষ, দুম্বা, উট, ছাগল চড়াতো, দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে আসতো তার বক্তব্য শোনার জন্য, তার কথাগুলো শোনার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, একদা লুকমান আলাইহিস সালাম উপস্থিত জনতার সামনে বক্তৃতা করছেন। দূর থেকে একজন রাখাল সেটা ফলো করছে, একটু গুটি গুটি পায়ে জনসভার সামনে আসলেন। আসার এক পর্যায়ে দেখলেন, দূর থেকে দেখে চিনতে পারে, এটা তো সেই লোকমান যার সাথে আমি ছোট্টবেলায়, বাল্যবেলায় মাঠে ময়দানে ছাগল চড়িয়েছি, ভেড়া চড়িয়েছি, উট চড়িয়েছি। আমিও রাখাল, সেও রাখাল, কিন্তু আমি রাখাল হয়ে গেলাম, আমার তো কোনো পরিবর্তন নাই। কিন্তু লোকমান কি এত গুণ অর্জন করলো, যে লোকমানের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে পঙ্গপালের মতো। এই কিউরিসিটি নিয়ে সামনের দিকে আগাচ্ছে। প্রিয় ভাইরা, লুকমান আলাইহিস সালামের যখন জনসভা শেষ হয়ে গেল, কথা শেষ করলেন, আগত রাখালটা আস্তে করে লোকের জামায়াত ভেদ করে সামনের দিকে অগ্রসর হলেন। আর এক পর্যায়ে তাফসীর থেকে আলোচনা করছি বন্ধু, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে কথাগুলো এসেছেন।
হযরত লোকমান আলাইহিস সালাম যখন বক্তৃতা শেষ করলেন, তার বাল্য বন্ধু সামনের দিকে এগিয়ে যেয়ে বলল, ভাই আপনি কি সেই লোকমান না যিনি ওই ময়দানে বাল্যকালে ছাগল উট আপনি দুম্বা চারাতেন? লোকমান আলাইহিস সালাম অকপটে বললেন, হ্যাঁ আমি ওই লোকমান। বলো তুমি কে? হ্যাঁ আমি ওই বাল্য বন্ধু, দেখো তো মনে করে মাঠে ময়দানে একই সাথে আমরা ছাগল উট দুম্বা চড়িয়েছিলাম। হযরত লোকমান কেন কিন্তু কোনো অহংকার নয়, বিনা অহংকারে বললেন, হ্যাঁ তোমাকেও চিনতে পেরেছি বন্ধু। কেন তোমার আজকে কেন তুমি এখানে এসেছো? বন্ধু বলে, ও লোকমান বলো তো, আমি তো রাখাল হয়ে গেলাম, আমার কোনো পরিবর্তন নাই, আমার কথা তো কেউ শোনে না, কেউ শোনার জন্যও আসে না। কিন্তু তুমি তো লোকমান, তুমি তো রাখাল, কিন্তু তোমার কথাগুলো শোনার জন্য দূর দূরান্ত থেকে আগত লোকজন পঙ্গু পালের মতো ছুটে আসে এবং চাতক পাখির মতো অপলক নৃত্যে তোমার কথাগুলো শোনে। কি এমন গুণ তুমি অর্জন করেছো, কি কারণে বলো তো? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, মাত্র কারণ দুইটা। কয়টা? আমার জন্য বলতে হবে কয়টা? কারণ কয়টা? সিম্পটম কয়টা? গুণ কয়টা? দুইটা গুণ। হযরত লোকমান বললেন, বন্ধুরে তুমিও যদি তোমার শান মান মর্যাদা বাড়াতে চাও, আল্লাহর কাছে তোমার গুরুত্ব বাড়াতে চাও, জাতির কাছে তোমার সম্মান মর্যাদা যদি বাড়াতে চাও, মাত্র দুইটা কাজ করবা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা। আমরা শুনে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় খাদাইলবাসী, প্রিয় নগরবাসীরা, তাফসীর থেকে বলছি, তাফসীর মারিফুল কোরআন থেকে বলছি, যদি আপনি দুইটা গুণ ধরতে পারেন এবং জীবনের সাথে ফিট করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধু বলে, বন্ধু বলে, ভাই লোকমান কি এমন গুণ আপনি অর্জন করলেন যেই গুণ অর্জনের কারণে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিল? আমি একটু শুনতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম বলে, বন্ধুরে এক নম্বর গুণ যেটা হলো সেটা হলো তুমি সদা সর্বদা সত্য কথা বলবে। মাত্র কয়জন বললেন? বাকিরা সব ঘুমায় গেছেন? নাই কথা শুনতেছেন তো? কথা শুনতেছেন তো? এক নাম্বার গুণ কি বলেন তো? এক নাম্বার গুণ আওয়াজ দিয়ে বলতে হবে, কি গুণ? সদা সর্বদা সত্য কথা, সদা সর্বদা সত্য কথা বলবেন। আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, পরকাল সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। এই সত্যের পক্ষে যদি আপনি লেগে থাকতে পারেন, তাহলে আপনার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। আর এই মহাসত্য থেকে আপনি যদি পিছনে চলে আসেন, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনার সম্মান মর্যাদা কখনো বাড়বে না। আপনি বাংলাদেশ সহ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আলেম ওলামারা কোরআনের পক্ষে, মহাসত্যের পক্ষে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? মহাপন্থল কোরআনের পক্ষে আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ আলেদিন আছে বন্ধু, এবং আল্লাহর পক্ষে আছে, আল্লাহর বরত্ব প্রকাশের দিকে আছে, জান্নাত জাহান্নামের দিকে আছে। জান্নাত জাহান্নামের কথা বলে এই মহাসত্য তুলে ধরে গোটা বিশ্বের ভিতরে দেখবেন আলেম ওলামাদের মর্যাদা কম না বেশি? একটু আরো আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি?